এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে এলো মামপুর একটা ছোট্ট বন্ধু। তাকে পেয়ে তো মামপুর তো ভীষণ মজা, তার সঙ্গে খেলতে ব্যস্ত। নিজের সব টেডি বিয়ার ডল বের করে এনেছে আর দুজন মিলে খুব মজা করে খেলা করছে। আমি আর মা দুজনে মিলে চলে এলাম গড়িয়াহাটে। পুজোর আগে একবার গড়িয়াহাটে শপিং করতে আসবো না, এটা হয় নাকি? তাই দুজন মিলে আজকে দুপুরবেলা মাকে ঘুম পাড়িয়ে পূর্ণিমাদির কাছে রেখে বেরিয়ে পড়েছিলাম। কারণ জানা কথাই ছিল পুজোর আগে গড়িয়াহাটে প্রচণ্ড ভিড় হবে, আর মামপুর এই ভিড়ের মধ্যে চলাফেরা করতে খুবই অসুবিধা হবে। পুজোতে যতই বড় বড় শপিং মলে যান না কেন, একবার গড়িয়াহাট নিউ মার্কেটে যেতেই হয়। আমরা বাঙালিরা স্ট্রিট শপিং করতে ভীষণ পছন্দ করি। গড়িয়াহাট ঘোরার মধ্যে একটা মজা আছে, বিভিন্ন জিনিসপত্র দেখার মধ্যে একটা মজা আছে। এখানে ব্যাগ থেকে জামা কাপড় সব কিছুই পাওয়া যায় খুবই কম দামে। তো সব কিছুতে আবার বার্গেনিংটা থাকে মাস্ট। কিছুক্ষণ ঘুরতে না ঘুরতে চোখে পড়ল একজন আইসক্রিমওয়ালাকে। সেখানে চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। নিয়ে নিলাম বাটারস্কচ আইসক্রিম কোনের মধ্যে। মা আর আমি মিলে আইসক্রিমটা খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে। চলো এবার আইসক্রিম খেতে খেতে এগোনো যাক। গড়িয়াহাট এমন একটা জায়গা যেখানে ট্রেন্ডিং জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। এখানে জামা কাপড় থেকে শাড়ি সব কিছু ভ্যারাইটিস যেমন পাবেন, তেমন হার কানের ব্যাগ সব রকম জিনিসের সমাহার এখানে দেখতে পাবেন। এখানে যেমন বাচ্চাদের স্কুল ব্যাগ পাওয়া যায়, তেমনই পাওয়া যায় বড়দেরও বিভিন্ন ধরনের ব্যাগ, যেগুলো বড় বড় ব্র্যান্ডেড দোকানে কয়েক হাজার টাকা দাম নেয়, সেগুলোই ফার্স্ট কপি হিসেবে এখানে 300 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিছুটা ঘুরতে ঘুরতে হঠাৎ পড়ল চোখে একটা নতুন মল, নাম ছিল ফ্যাশন আপ। নতুন ওপেনিং হওয়ার জন্য এখানে প্রচুর অফারে জামা কাপড় বিক্রি হচ্ছিল। মাও সেখানে গিয়ে জামা কাপড় দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আজকে গড়িয়াহাটে এসে আমরা প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হয়েছি। মামপুকে আনলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। আজকে গড়িয়াহাট আসার অন্যতম কারণ ছিল সোফার কভার কেনা, কিন্তু সেটা আর পছন্দ করে উঠতে পারলাম না। কিছুটা এগোতেই একটা বাচ্চাদের ফ্রকের দোকান চোখে পড়ল, যেখানে খুব সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছিল। ওখানেই ছিল একটা ব্যাগের দোকান, যেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছিল। প্রত্যেকটা ব্যাগ ওখানে এত কিউট দেখতে ছিল যে মামপুর জন্য কোন ব্যাগটা কিনবো সেটাই ভাবতে আরম্ভ করলাম। শেষমেশ পছন্দ করে একটা ব্যাগ কিনলাম। ব্যাগটা ছিল ভায়োলেট কালারে, দেখতেও ছিল ভীষণ কিউট। আশা করি মামপুর খুবই পছন্দ হবে। তারপরে এগিয়ে চললাম নিউ পাঞ্জাবি স্টোর্সের দিকে। এখান থেকে প্রত্যেক বছরই বাবার পাঞ্জাবি কিনে নিয়ে যাই। শুধু বাবার কেন, ভাই আদিত্যর পাঞ্জাবিও এখান থেকেই কেনা হয়। আজকে চলে এলাম তার জন্য পাঞ্জাবি কেনার জন্য এই দোকানেই। আসা মাত্রই দাদা বিভিন্ন ধরনের পাঞ্জাবি আমাদের দেখাতে আরম্ভ করলেন। পছন্দ করে দুটো পাঞ্জাবি কিনে নিলাম। এখানের পাঞ্জাবির কোয়ালিটিগুলো বেশ ভালো, আর দোকানের প্রত্যেকটা লোকের ব্যবহারও ভীষণ ভালো। আমাদের মোটামুটি শপিং প্রায় শেষ, এবার বাড়ি ফেরার পালা। আমি আর মা দুজন একা আসায় আজকে গড়িয়াহাট থেকে প্রচুর শপিং করেছিলাম। ট্যাক্সির জন্য অনেকক্ষণ ওয়েট করা সত্ত্বেও ট্যাক্সি পেলাম না,
তাই অগত্যা উঠে পড়লাম অটোতে। আমাদের দুটো অটো চেঞ্জ করে এখন বাড়ি ফিরতে হবে। আমার পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে অটো আর ট্রামে চড়তে ভীষণ ভালো লাগে। এখন তো ট্রাম উঠেই গেছে বলতে গেলে চলে, কয়েকটা জায়গায় এখন ট্রাম চলে, কিন্তু অটোতে যেতে আমার ভীষণ ভালো লাগে। এর মজাটাই আলাদা। আমরা চলে এলাম হাজরা মোড়ে। এখান থেকে আমাদের অটো চেঞ্জ করে বাড়ির দিকে যেতে হবে। হাজরা মোড়ে এসে অটোতে ওঠার আগে ফুচকাওয়ালা দাদাকে দেখতে পেয়ে আমি আর মা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। এখন আর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় না। যদি ফুচকা খাবার ইচ্ছা হয় বাড়িতে নিয়ে গিয়ে খাই। আজকে যখন সুযোগ পেয়েছি, আজকে রাস্তায় দাঁড়িয়ে মন ভরে ফুচকা খাবো বলে ঠিক করলাম। পরের অটো ধরে আলিপুর জেল, যা পরে মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে, তার পাশ দিয়ে এগিয়ে চললাম বাড়ির পথের দিকে। কি কোল্ড ড্রিঙ্কস? এটা কোল্ড ড্রিঙ্কস তো দাও। আর দেখ দিনা কি এনেছে তোর জন্য। বলছি কি এনেছো? কি এনেছো? তোমার জন্য কিছু আনা হয়নি আজকে? আরে তোমার জন্য কিছু আনা হয়নি? বাড়িতে ফেরা মাত্র মাম্পু মাকে জিজ্ঞেস করছে ওর জন্য কি আনা হয়েছে। এই দেখ, এই দেখ, এই যে তোমার কি এসে দেখে আসো। এই দেখো, এটা কি? আমাদের দোকানের ব্যাগ। হ্যাঁ, এটা কি বলতো? তাহলে এমনি করে প্যাক করে দাও না। হ্যাঁ, কি সুন্দর সম্পূর্ণ ব্যাগ হয়েছে। আর পুজোতে নেবে তো? এটা হাতের ব্যাগ তো। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বের করি। ওরে বাবা রে, কত বড় চেন। দাঁড়াও, এই তো এবার মামু দেখো দেখো, মামু দেখো, মামুর থেকে বড় হয়ে গেছে তো ব্যাগ। এই মামুর থেকে বড় ব্যাগ হয়ে গেছে তো। মামুর থেকে বড় ব্যাগ হয়ে গেছে। এই তো এই তো, এইটা হাতে নিয়ে যাবে। এমনি ধরো 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 ধরো। চলো চলো, এই তো এই তো এই তো। পয়সা কোথায় রাখবে? পয়সা কোথায় রাখবে? পয়সা এটা দে। এটা কার ব্যাগ? কার ব্যাগ ওটা? কার এটা? করে দিয়েছে। এমনি করে চলো। ও এমনি করে চলো। মামু নেবে না, আমি যাবো এমনি করে। এতে পয়সা নিয়ে যাবে তো পুজোর সময়? হ্যাঁ? আমার গলায় থাকবে আর তুমি হাতে নেবে। কি করে নেবে? নাও বলো, হাঁটো। আমাকে এই বাবা, আমাকে টানবে? হ্যাঁ, আর ব্যাগটা কি করে নেবে? ব্যাগটা কি করে নেবে? এরকম করে কিরকম ঝুলিয়ে নিয়ে যাবে? ওঠো। চো চো ওঠো ওঠো। ওঠো ওঠো ওঠো। ও বাবা, এমন লাগবে তো। আমি ঘোড়া? আমি ঘোড়া? হ্যাঁ। যাও যাও বাবাকে দেখাও। এই আদিত্য, বাবা মা আদিত্য বাবাকে দেখানোর জন্য বাবার কাছে আমাকে দেখো আমাকে দেখো আমাকে দেখো আমাকে দেখো। কাছে যাও, বাবার কাছে যাও। আমাকে দেখো, আমাকে নিয়ে আসো, আমাকে নিয়ে আসো, আমাকে নিয়ে ছোট্ট ব্যাগ নিয়ে আসো। বাবারই খুলতে পারছি না, তাও খুলে দিচ্ছি। বাবা আমি নি এটা আমি নেবো না। এ পাকা ঘোড়ে, পাকা ঘোড়ে। এটা খোলে কি করে? বাড়িতে এসে দেখলাম অ্যামাজনের একটা বিরাট বড় পার্সেল এসেছে। আসলে কিছুদিন আগে আমি মাম্পুর জন্য কিছু বেবি কেয়ারের জিনিসপত্র অর্ডার করেছিলাম, সেগুলোই মনে হয় আজকে ডেলিভারি হয়েছে। দেখো মাম্পুর কাণ্ড দেখো, ও কিছুতেই আমাকে প্যাকেজিংটা খুলতে দেবে না, ও একাই পুরো প্যাকেজিংটা খুলবে। এই পার্সেলের মধ্যে কি কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা বিফোর ন্যাপি ক্রিম, যেটা মাম্পুকে আমি জন্মের পর থেকেই ইউজ করিয়ে আসছি ন্যাপি পরানোর আগে। আর ছিল পার্সেলের মধ্যে লিকুইড একটা ডিটারজেন্ট পাউডার, যেটা মিমি কোম্পানির।
আমি মিমি কোম্পানির একটা বেবি ওয়াইপসের 3টে কম্বো প্যাকেট অর্ডার করেছিলাম। অফারে থাকার জন্য আমি খুব কম দামেই এই কম্বোটা পেয়ে গেছিলাম। আর অর্ডার করেছিলাম সেটাফেল কোম্পানির একটা বেবি সোপ। সোপটা দেখে তো মাম্পু কিছুতেই সেটাকে আর আমায় দেবে না, কেড়ে কুড়ে ওর হাত থেকে আমায় নিতে হলো। আর ছিল লাভ কোম্পানির বটল ক্লিনারও। আমি মান্থলি এই সকল জিনিসগুলো একসঙ্গেই অনলাইনে অর্ডার করে দিই। আর কিছু আছে? আর কিছু আছে? চান করবে নতুন সাবান দিয়ে তুমি এখন চান করবে? কিরম করে চান করবে দেখি দাও। এরকম করে কি আমি করিয়ে দেবো চান? এই চান করিয়ে দাও, আমাকে চান করিয়ে দাও। ও আচ্ছা, এটা খুলে চান করাবো? বাথরুমে নিয়ে যাও বলছে। হ্যাঁ, এটা খুলতে বলছি। এবার দেখ দেখি তো ভালো করে দেখি। এইদিকে হাতটা ভালো করে দেখি তো, দেখি ওই হাতটা পাটা বাস। এই চান করে জল আবার কি নিতে? এবার জল এবার ডাইপার ক্রিম। এবার তো জল ডালবো তো। সব নতুন জিনিসগুলোকে নিয়ে এখন মাম্পু নিজের মতন খেলা শুরু করে দিয়েছে। ও নিজের মতন খেলা করুক। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।